ঘুম থেকে উঠে দেখলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যে সবজির দাম, তাই এই একটাই সবজি বাড়িতে হয়েছিল, তুলে নিয়ে চলে আসলাম। দেখো আমাদের প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো তাই সাপের উপদ্রব কিন্তু প্রচুর। সবাই সাবধানে থেকো আর ভালো থেকো। আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথা থেকে কতটা বৃষ্টি হয়েছে, জল কতটা হয়েছে দেখতে। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আর এদিকে দেখো আমাদের পুকুর, রাস্তাঘাট সবই ডুবে, পুকুরগুলো ডুবে গেছে, রাস্তাঘাট এখনও ডুবেনি। রাস্তার পাশে আশেপাশে প্রচুর পরিমাণে জল হয়ে গেছে। তাই এদিকে দেখো আমাদের বাড়িতে একটাই মাত্র কুমড়ো হয়েছিল। যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সবজির দাম যে এত পরিমাণে বাড়বে, তাই আমি ওটা ছুটে তুলে নিয়ে চলে আসলাম। এদিকে এসে দেখি কুমড়োটা আজ রান্না হবে না, আজকে হবে কচু পালং শাকের ঘন্ট। আর বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে, সেটা টক হবে। সবজির দাম, তাই বেশি কিছু রান্না করব না, ওই মাছের টক আর ভাতে আলু, আর ছেলেদের জন্য সিদ্ধ ঝোল, আর আমাদের জন্য কচুর ঘন্ট, এটাই দিয়ে চালিয়ে দেব। আর এদিকে দেখো উনান ধরাতে যে কষ্ট হচ্ছে, জলের চাপ হয়েছে তো, আর এদিকে জ্বালানিরও অভাব। দেখো পেপার যত ছিল সবই দিয়ে উনানটা ধরিয়ে নিলাম। এদিকে যে ছেলে আশেপাশে ঘোরাঘুরি করছে, স্কুল তো যাওয়া হয় না, পড়াশোনা করতে বসে নাই, দেখো রান্না করতে বসেছি এখানেই, আমার আশেপাশে ঘুরঘুর করছে। আর এদিকে আমি দেখো উনানটা ধরিয়ে দিয়ে জল বসিয়ে দেব, আর কচুগুলো সিদ্ধ করতে বসিয়ে দেব। মাঝে মাঝে যে গ্যাসে রান্না করব, গ্যাসের দাম যে বেড়েছে, সারাদিনে তো দুধ গরম, ম্যাগি, ছেলের রান্না সব কিছু হয়, রান্নাটা হয় না। রান্নাটা আমাদের বাড়িতে অনেকজনের, তাই একটু উনানেই রান্নার চেষ্টা করি। এদিকে দেখো সিদ্ধ করতে বসিয়ে দিলাম, তারপরে আমি উনানটা জেলে দিয়ে বেগুনটা একটু দেরি করে দিয়েছি, জলটা গরম হলে কচুরির বেগুনটা দিলে সুবিধা হয়। এদিকে স্নান টান করে চলে এসেছি, আজকে ঘরটর পরিষ্কার করা নাই, সকাল থেকে দেখছিলাম কোথায় কতটা জল হয়েছে। চারদিকে যে পরিমাণ জল হয়েছে, সব থেকে ভয়ানক হলো সাপ। সাপের উপদ্রব কিন্তু প্রচুর, সবাই একটু সাবধানে থাকবেন, আর জলে নামলে একটু সাবধানে দেখাশোনা করে নামবে। এদিকে ছেলেকেও স্নান করে দিয়েছি, আমিও স্নান করে নিয়েছি। তারপরে রান্নাটা আমার যা গেছে রান্না করতে, আমি ওদিকে সিদ্ধটা উনানটা ধরিয়ে সিদ্ধটা বসিয়ে দিয়ে চলে এসেছি। তারপরেও আমার কিছু কাজ ছিল, ওই মুরগ ডঙে মুরগগুলোকে খেতে দিতে গিয়েছিলাম, জল পেরিয়ে অনেকটা করে জল হয়ে গেছে। তারপরে দেখো স্নান করে চলে এলাম, ঘরটা পরিষ্কার করে ঝাঁটিয়ে দিচ্ছি। সারাদিনে যেখানে যেমন কাজ করি না কেন, এই রুমের মধ্যে এসে আধা ঘন্টা বসলে যেন শান্তি মনে হচ্ছে। তাই এই ঘরটা পরিষ্কার না থাকলে নিজের মনটাও ভালো থাকে না। জল তো চারদিকে উঠে গেছে, তাই সবাই কত পরিমাণে মাছ ধরছে, আমরা তো বেরোতে ভয় লাগছে।